মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, অনেকটা বেলাতেই, কারণ আজ থেকে আমার আবার নাইট শিফট শুরু হচ্ছে। তো সকালবেলা একটু বেশি করে না ঘুমালে রাতে জেগে থাকাটা একটু কষ্টকর। তো যাই হোক, একটু বাদে আমি বেরোবো, ব্যাংকের কিছু কাজ আছে। তো তোমাদের সাথে আবার ফ্রেশ ট্রেশ হয়ে একটু বাদে কথা বলছি। মা আজকে সকাল সকাল চিড়ের পোলাও বানিয়েছে, তো ওটাই খেতে খেতে আমি মা দুজনেই খাচ্ছিলাম। মাঝে মাঝে গল্প হচ্ছিল, আর সৌরভ আমাদের তখন হাসাচ্ছে। তো যাই হোক, এটার পর আমরা ব্যাংকের দিকে যাচ্ছি। এই রাস্তাটা না খুব সুন্দর। এটা আমাদের এখানে হাউজিং বলে এই জায়গাটাকে। খুব সুন্দর ঝিল আছে। হাউজিংয়ে বেসিক্যালি 3টে ঝিল আছে। তো এই ঝিলটা একদম শোষণা কলেজের সামনে ঝিলটা। দেখো, ব্যাংক অফ বরোদাতে পৌঁছেও গেছি। ব্যাংকের কাজটা মোটামুটি ঠিকঠাকভাবে হয়ে যাওয়ার পর আমরা এখন যাচ্ছি খুব স্পেশাল একটা জায়গায় আছি, সেটা ক্রমশ প্রকাশ্য। এমন একটা জায়গায় আছি যেটা ভীষণ এক্সাইটেড লাগে এই জায়গাটা এলে। আস্তে আস্তে তোমরা জানতে পারবে অ্যাকচুয়ালি আজকে কেন ব্যাংকে গেছিলাম, মানে ব্যাংকে এখন কেন এত যেতে হচ্ছে, সেগুলো সবই জানতে পারো। আর এই জায়গাটা এলে সবসময় আলাদা রকমের ভালো লাগা কাজ করে অন্যদের ভেতরে। বাট এখন আমি দেখাচ্ছি না পুরোটা, পরে আস্তে আস্তে দেখাও। তো মনে হলো এখানে দাঁড়িয়ে একটু ব্লগ করা যাবে। আজকে দুপুরে লাঞ্চে ছিল শাপলা শুক্তো, কুলেখাড়া শাক, ডাল, আর ছিল কালকে লেফট ওভার টেস্টি টেস্টি মাংসটা, খেতে অসাধারণ ছিল। আর ভাত তো ছিল, স্যালাডও ছিল। বলেছিলাম আমার নাইট শিফট, তো সেই কারণে আমি কাজে বসে পড়েছিলাম। আর মা বিকেলে চা বানিয়ে আমাকে চা দিতে এসেছিল। অনেকেই বাটার ফ্রাই খেয়েছো, বাট এটা হচ্ছে জুগারু সেটআপে আমাদের লোটে ফ্রাই। খেতে অতটাই টেস্টি হয়, ট্রাস্ট মি। তো এটা বানানোর জন্য ফার্স্ট আদা রসুনের পেস্ট অলরেডি করা আছে, ধনে পাতা অ্যান্ড কাঁচা লঙ্কা, এগুলো সবকটাকে পেস্ট করে নিতে হবে একসাথে। ব্যাটারটা এখানে প্রিপেয়ার করে নিচ্ছি। তো ফার্স্টেই দিচ্ছি 1 কাপ ময়দা, আর দেবো হচ্ছে 4 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, 1/4 মতো বেকিং সোডাটা দেবে। আমি দেবো নুনটা পরিমাণ মতো দেবে। যেহেতু বাটার ফ্রাই, এই বাটার তো মাস্ট, বাটারটা আমি দিয়ে দেবো। বাটারটাকে আমি গলিয়ে নিয়েছি মাইক্রোওভেনে, না তোমরাও গলিয়ে ইউজ করবে। ডেফিনেটলি একটা ডিম, আর এই ব্যাটারটা যখনই মাখবে চেষ্টা করবে ঠান্ডা জলে মাখার, তবেই কিন্তু এরকম হবে ক্রিস্পি। আমি এটা হাত দিয়েই করবো, তোমরা চাইলে স্পুন দিয়ে করতে পারো, বাট আমি এটা হাত দিয়েই করি যাতে কোনো লাম্পস না। অল্প করে জল দেবে, আর যতটা আবার লাগবে তারপর আবার দেবে। ব্যাটারটাকে না এরকম রাখার চেষ্টা করবে, একদম পারফেক্ট ব্যাটার হয়েছে। যখন ভাজবো আমি আবার তোমাদেরকে দেখাবো। আর হাত দিয়ে মাখলে দেখো লাম্পস একদমই হয় না, আদারওয়াইজ কিন্তু মানে চামচ দিয়ে করলে একটু একটু থেকে যায়, বলে আমি হাত দিয়েই করলাম। এরপর আর কিছুই না, মাছটাকে যে ব্যাটারটা দেখালাম তার মধ্যে ডোবাবে। ততক্ষণে তেলটা গরম হবে, আর তেলটাকে মিডিয়াম হিটে গরম রাখবে। তার মধ্যে সুন্দর করে ব্যাটার লাগিয়ে মাছগুলোকে ছাড়বে, কিছুক্ষণ ওয়েট করবে। তো এরকম মুচমুচে সুন্দর ক্রিস্পি আমাদের লোটে বাটার ফ্রাই রেডি। কিরে, কেমন হয়েছে? দারুণ। ভেটকি ফ্রাইকে হার মানাতে পারবে কি? একদম দারুণ হয়েছে। খা মন দিয়ে খা। রাতে ডিনারের মেনুটা ছিল খুবই সিম্পল। ভাত, ঘন ঘন মুসুর ডাল, স্যালাড, আলু সেদ্ধটা জাস্ট অসাধারণ ছিল, আর ছিল হচ্ছে লোটে বাটার ফ্রাই। গুড নাইট এভরিওয়ান। আজকে বিকেল থেকে একবারও কথা বলতে পারিনি, যেমনটা বলেছিলাম আজ থেকে নাইট শিফট। তো বিকেলের দিকটা বেশ ব্যস্ত ছিল, তার কথা বলা হয়ে ওঠেনি। এই জাস্ট একটু আগে ডিনার করে উঠলাম। তো চলো, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।
ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, বাই।